দীর্ঘ প্রায় এক মাস ধরে অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। দিল্লি এইমসের অভিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসায় অবশেষে সেরে উঠেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সক্রিয়ভাবে এখনও রাজনীতিতে ফিরে আসেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন কিছুটা সুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সুস্থ হয়েই কিন্তু ফের ব্যাট ধরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মমতার বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে চরম বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। সুস্থ হয়েই কিন্তু বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনের আগে ছিল বড় সড় চমক। কারণ তার আগে কলকাতা হাইকোর্টে 2022-এর পর থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে কিন্তু রীতিমতো খবরের শিরোনামে আসেন। একের পর এক কড়া পর্যবেক্ষণ, একের পর এক নির্দেশ দিয়ে গোটা রাজ্যে একেবারে ঝড় তুলে দেন। ঘুম উড়ে যায় নেতা মন্ত্রী বিধায়কদের। ঢাকি সমেত বিসর্জন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে অবশেষে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি যোগদান করেন বিজেপিতে। তারপর বিজেপির টিকিটে প্রথমবারের জন্য জয়লাভ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জিকে। তবে এবার গতকাল যখন ছিল তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে রেকর্ড জনসমাগম করে, রেকর্ড জমায়েত করে রীতিমতো বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা ব্যানার্জি। আর ঠিক সেই মুহূর্তে এবার মুখ খুলেই বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুস্থ হয়ে ফের হুঙ্কার অভিজিতের। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। 21-এর মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোকে কড়া আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। আর এবার তৃণমূলের 21-এর সমাবেশ নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মমতা ব্যানার্জি হাইজ্যাক করে 21শে জুলাই করছেন। 21শে জুলাইয়ের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এ ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহুদিন ধরে, আমরা এটাকে কোনো গুরুত্ব দিই না। ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যদি লোকজন আসে তাতে কি আছে? এবারে তো আমরা ক্ষমতায় আসবো বলেই মনে করি। এদিন এর পাল্টা কল্যাণ ব্যানার্জি বলেন, অত কিছু জানিই না, ও তো ছিল সিপিএমের লোক, ও তো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন। অভিজিৎ আবার রাজনীতির কিছু বোঝে নাকি? 21-এর মঞ্চ থেকে মমতা বলেন, মনে হয় বাংলায় কথা বললে আপনারা ভয় পান। পাল্টা দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে বিজেপি। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক বাঙালি ভাবাবেগে শান, অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উড়িষ্যাতেও অত্যাচার হচ্ছে। দিল্লির যমুনানগরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। মানসিকতা দিয়ে দেখুন কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না। তাদের মুখে আবার বিগ বিগ টক। আপনাদের মানবিকতা কোথায়? প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, 2018 সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করেছিলেন, তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময়ে বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময়ে বাংলার কথা মনে পড়েনি?
তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে। এখনও দাহ সংস্কার করেনি। তারা বিচার চায়। সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারেননি। রীতিমতো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি একেবারে চরমে উঠেছে। তার মধ্যেই কিন্তু সুস্থ হই ফের কিন্তু আবারও ফর্মে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনো পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে ফিরে না এলেও ফের কিন্তু হুঙ্কার ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা 2024-এ জয়লাভ করবই, ক্ষমতায় আসবই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফের আক্রমণ শানালেন মিথ্যাবাদী বলে। মমতা ব্যানার্জি হাইজ্যাক করে 21শে জুলাই পালন করছে। কারণ 1993 সালে 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল সেটা প্রধানত কংগ্রেসের যুবনেত্রী ছিলেন তখন মমতা ব্যানার্জি। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন কংগ্রেস কর্মীর। তারপর থেকেই 21শে জুলাই পালন করেন মমতা ব্যানার্জি। তবে 21শে জুলাই তাই মমতা ব্যানার্জি যেহেতু এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী, আর তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যেহেতু মারা যায়নি, প্রাণ হারাননি, তাই মমতা ব্যানার্জিকে সেই নিয়ে আক্রমণ শানালেন এবার একেবারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু স্পষ্ট বললেন এটা কংগ্রেসের শহীদ দিবস, যেটাকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করে মিথ্যা কথা বলে মানুষদের ভাড়া করে এনেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা দিলেন কল্যাণ ব্যানার্জি। কারণ কল্যাণ ব্যানার্জি ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের অন্দরে থেকে শুরু করে দিল্লিতে দুই সাংসদ এবং বিচারপতি আইনজীবীর মধ্যে তীব্র বাক বিতণ্ডা, খণ্ডযুদ্ধ প্রায়ই লেগে থাকে। সেই কল্যাণ ব্যানার্জি বললেন ও তো সিপিএমের লোক ছিল, আগে কার্ল মার্কসের ছবি বুকে ঝুলিয়ে ঘুরে বেড়াতো, ও রাজনীতি কিছু বোঝে নাকি? এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন কল্যাণ ব্যানার্জি। সব মিলিয়ে 21শে জুলাইয়ের পর থেকে যেন তেতে উঠেছে একেবারে বঙ্গ রাজনীতি। 2026-এর বিধানসভা ভোটের দামামা যেন বেরিয়ে গেছে তৃণমূলের গতকালের 21শে জুলাই থেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নিশানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী প্রতিক্রিয়া দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।